ঈদ মানে আনন্দ, মহা খুশির দিন। আমরা মনে করি নতুন পোশাক পরলাম, একটু মিষ্টি খাইলাম, বন্ধুকে নিয়ে গেলাম, একটু সেলফি তুললাম। কিন্তু প্রকৃত ঈদ কোনটা? আপনি ভেতর থেকে অনুভব করবেন যে আল্লাহ আমাকে মাফ করে দিছে। এটা হচ্ছে আপনার ঈদ। ঈদের দিনের 1 নাম্বার সুন্নত সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকালবেলায় উঠবেন, তা না হলে আপনি আমেজ বুঝতে পারবেন না, ঈদের মজা বুঝতে পারবেন না, ফিলিংস আপনার ভেতরে আসবে না। আপনি গোসল করবেন, সর্বোচ্চ কাপড়, নতুন কাপড় হতে হবে এটার কোনো শর্ত নাই। আপনার কাপড়ের লিস্ট করবেন, ওই লিস্টের মধ্যে সবচাইতে সুন্দর কাপড়টা ঈদের দিন পরিধান করা, এটা হচ্ছে আরেকটা সুন্নত। রসুলে পাক রহমাতুল্লিল আলামিন ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করতেন। যথাসম্ভব সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করবেন। রসুলে পাক রহমাতুল্লিল আলামিন যখন ঘর হতে বের হতেন, একা একা বের হতেন না, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন এভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বের হতেন। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চা, আপনার নাতি হতে পারে, আপনার বাতিজা হতে পারে, আপনার সন্তান হতে পারে, এদেরকে নিয়ে যাবেন। রসুলে পাক রহমাতুল্লিল আলামিন ঈদের দিনে সোয়ারির উপর উঠতেন না, হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাইতেন। যারা আজকে গাড়ির মালিক আছেন, হুন্ডারের মালিক, মাইক্রো মালিক, অন্তত ঈদের দিনের জন্য এগুলো একটু স্টপ রাখবেন। হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়ার চেষ্টা করবেন। এটা আমার রসুলে পাকের দেওয়া সুন্নত। আপনি যেই রাস্তা দিয়ে যাবেন চেষ্টা করবেন অন্য রাস্তা দিয়ে আসার। যদি রাস্তায় একটা হয়, যেই পাশ দিয়ে যাবেন চেষ্টা করবেন ফেরত আসার সময় অন্য পাশ দিয়ে ফেরত আসার জন্য। এটা হচ্ছে আরেকটা সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈদ উল ফিতরের প্রত্যেকটা সুন্নত পালন করে ঈদগাহে যে 2 রাকাত ওয়াজিব নামাজ পালন করার মতো তৌফিক নসিব করেন। সকলেই বলুন আমিন।